পৃথিবীর বুকে বেশ কিছু ভুতুড়ে পুতুলের অস্তিত্ব আছে এবং তাদের ভয়াবহ এফেক্ট সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। আগের ভিডিওতে আমরা এমন এক পুতুল এনাবেল সম্পর্কে জেনেছিলাম। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখার অনুরোধ রইল। আজ আমরা তেমনই আর এক পুতুল লাবুবু ডল সম্পর্কে জানব। বর্তমানে আমরা আগুপিছু কিছু না ভেবে শুধু ট্রেন্ডের পিছনে দৌড়াই। সে লাবুবু ডল কেনা হোক বা জলে হলুদ মেশানো, সব পুতুল যে শুধু খেলার জন্য নয় তার জলজান্ত প্রমাণ এনাবেল পুতুল। আবার এই লাবুবু পুতুল নিয়েও ঘটেছে নানা সব অলৌকিক ঘটনা। পৃথিবীর নানা প্রান্ত থেকে খবর পাওয়া যাচ্ছে যারাই এই লাবুবু পুতুল ঘরে নিয়ে আনছে তাদেরই জীবনে ঘটছে নানা সব দুর্ঘটনা। শুধু যে বাচ্চারা এটা নিয়ে মেতে আছে তা না, বড়রাও মেতে আছে এই বীভৎস পুতুল নিয়ে। দেখতে ছোটোখাটো, অনেকের কাছে নাকি কিউট এই পুতুল। বীভৎস তার শাড়ি দিয়ে বাইরের দিকে বেরোনো দৈত্যকার চোখ বিশিষ্ট এই পুতুল। এই পুতুল নিয়ে নানা বিষয় জানা যায়। এই পুতুল নাকি শয়তানের দূত। বড় থেকে ছোট প্রত্যেকের বিপদ ডেকে আনাই নাকি কাজ এই পুতুলের। হিংস্র দাঁত বিশিষ্ট এই পুতুলের হাসি যেন এক রহস্য। এই পুতুল হলো ধ্বংসের প্রতীক ও শয়তানের রূপ। বহু মানুষের মতে এই পুতুল হঠাৎ করে আবির্ভাব হওয়ার পিছনে রয়েছে শয়তানের কোনো উদ্দেশ্য, আর সেই কারণ হলো পৃথিবীর ধ্বংস। তবে কিছু পুরানো তথ্য অনুসারে এক পরিত্যক্ত জঙ্গলে নাকি ছিল লাবুবুর বাস, যে শিশুদের কাছে আসত খেলনা রূপ ধারণ করে এবং শিশুদের মুখের হাসি চুরি করত। ধীরে ধীরে শিশুটিকে পুতুলে পরিণত করে সঙ্গে নিয়ে যেত সেই লাবুবু দলটি। এমনকি কিছু কিছু ক্ষেত্রে শিশুকে অসুস্থ করে মেরে অবধি ফেলত এই লাবুবু। এই লাবুবু তার পুতুল রূপ নিয়ে বাচ্চাদের বশীকরণ করত জাদু বলে, তারপর তার অসৎ কাজ হাসিল করত। অনেকেই হয়তো অন্ধভাবে ট্রেন্ডের ফলো করে, তা কিন্তু একদম করা উচিত না, কারণ সব পুতুল খেলনা হয় না। রাস্তার পাশে পড়ে থাকা পুতুলের মধ্যেও থাকতে পারে তন্ত্র বলে করা কোনো বিপদ। তবে বিভিন্ন সাইটে সার্চ করলে অনায়াসে জানা যাবে এই পুতুলের ভয়াবহতা। সব ধারণা গুজব বলে উড়িয়ে দেওয়া যায় না। অনেকেই আছেন যারা এই ট্রেন্ডিং লাবুবু পুতুল কিনে ঘরে নিয়ে এসেছেন। তাদের করা সব ভয়াবহ ভিডিও সাধারণ মানুষের ঘুম উড়িয়ে দিয়েছে। কিউট অথচ কদাকার এই পুতুল। প্রথম এই পুতুল আনার পর ঘটতে থাকা ঘটনা মানুষের তুচ্ছ মনে করলেও দুর্ঘটনার ঘটনা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। পুতুলটি তার সঙ্গে নেগেটিভ এনার্জি বহন করে। যেহেতু পুতুলটি তার সঙ্গে নেগেটিভ এনার্জি বহন করছে, তাই এই পুতুলটি বাড়িতে আনার সাথে সাথেই সংসারে শুরু হয় তুমুল অশান্তি প্রথম দিকে, আর তারপর বাড়ির শিশুদের নানা রকম শারীরিক অসুস্থতা দেখা দেয়, এমনকি মানসিক অসুস্থতাও দেখা দিতে শুরু করে। অধিকাংশের বেশি মানুষেরা মাঝরাতে বিভিন্ন ভয়াবহ স্বপ্ন দেখতে শুরু করে। এমনকি মাঝরাতে প্রবল জ্বর আসা শুরু করেছে বলেও দাবি করে বহু মানুষ, যারা এই পুতুল কিনে বাড়িতে নিয়ে এনেছে। প্রথম মানুষ এটাকে ভাইরাল ফিভার মনে করলেও এই জ্বর ক্রমশ বাড়তে থাকে, এমনকি ওষুধ খেলেও তা কমে না। অনেকেই এই পুতুল নিয়ে মাঝরাতে ভুল বকতে শোনা গেছে। পরবর্তীকালে অনেকেই এই পুতুলকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। অনেক সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ আগুপিছু না ভেবে এই পুতুল, এমনকি স্টিকার, চাবির রিং নানাভাবে সঙ্গে রাখছে। আমার উদ্দেশ্য কোনো গুজব ছড়ানো নয়। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। শুধু ট্রেন্ডেতে গা ভেসানো আগে সচেতন থাকা ভালো। আর কারা কারা এই জিনিস ঘরে এনেছেন কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটিতে লাইক, ভিডিওটিকে শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকলো প্রত্যেকের কাছে। ধন্যবাদ সবাইকে।